আমার বৌমাটা কত ভালো ছিল বাবা। চলে গেল রে মা গো। মা তুই কই গেলি রে মা? আরে আমারে ঘন ঘন চা খাওয়াইতো রে। আমার মাথা টিপে দিত, আর আমারে কেউ চা খাওয়াইব না। আমার মাথা টিপে কেউ দিব না। কি হইব? আমার পোলাটারে কি জবাব দিব? আমার পোলাটা দেখলে আমার পোলাটাও বাঁচবো না। আল্লাহ কি হইব? ও মা, মা গো তুমি কেন গেলাম মা? মা আপনি এইভাবে কান্না করেন না মা। আপনি এইভাবে কান্না করলে তো অসুস্থ হয়ে পড়বেন। আমারে ঘন ঘন চা খাওয়াইতো রে। এখন আর কেউ আমার সেবা করব বাবা বাবা রে বাবা, আমার বৌমা নাই রে বাবা। মা তুমি কি বলতেছো? বৌমা নাই। কি হয়েছে? আমার বৌমা খুঁড়ির সাথে হাঁটা রাখতে বইরে গেছে। কিভাবে কি হলো? সকালে আমার সাথে কথা বললো। তোর আসার খবর পাইয়া বৌমা কত খুশি, নাচা নাচি শুরু কইরা দিছিল রে। আরে হঠাৎ করে খুশিতে পুরুত করে দমটা বাইরে গেল রে বাবা। ওই যে কয় না, অল্প সুখিতে কাতর, বেশি সুখিতে পাথর। আমার বৌমা আমারে কত সেবা করতো রে বাবা। আহারে, কালকে রাতে খাইতে বইসা ভাবির মুখের খাবারটা আমার মুখে খাওয়াইয়া দিল। আমি খাইতে চাইলাম না, জোর করেই খাওয়াইয়া দিল। ভাবি মনে হয় মরে যাইব দেখা আমাকে প্রতি মায়া বাড়াইয়া রেখে গেল। ভাইজান জানো, আমি ভাবির কাছে কখনো টাকা চাই নাই। ভাবি শুধু আমার জোর করে টাকা দিত যে নেও, তোমার ভাই পাঠাইছে, নিয়ে চলো ভাঙ্গো, বউয়ের জন্য কিছু নিয়ে আইসো। এখন আমার এত টাকা কে দিব? ও বাজা, আমার বৌমা অনেক ভালো ছিল রে। আমার বৌমার গুণের কথা কইয়া শেষ করা যাইব না রে। দেখ সবাই কত গুণের কথা কয়। বৌমা ভালো ছিল, অনেক ভালো ছিল। এরা বলছিল তোরে যদি ওই খবরটা না কই আবার বৌমার আত্মায় কষ্ট পাইব। একটা ছেলের সাথে পরকীয়া ছিল, মরা মানুষের নামে তো এগুলো বলতে নাই, তবু বলতে হয় তো তুই তার স্বামী। খবরদার, আমার নামে একটাও উল্টাপাল্টা মিথ্যা কথা কবেন না। বল নাই তো? হ্যাঁ, আমার নামে মিথ্যা কলঙ্ক দেবেন না। এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। কি নাটক করছো তোমরা? তুমি মরণে তাহলে এভাবে শুয়েছিলে কেন? আমি মরি নাই, আমি মরার ভান ধরেছিলাম এতক্ষণ। কেন এসব নাটক করতেছো তোমরা? কেন নাটক করতেছি তাইলে তুমি শোনো। সূর্যর মা, হ্যাঁ বলো। আমার তো একটা জিনিস ভালো লাগতেছে না। কি কি জিনিস? আরে কয় কি জিনিস? তুমি জানো না, সূর্য এত বছর ধরে যে বিদেশে গেল, ইদানিং এই যে বছর খানিক ধরে আমি ফোন করি, ফোন ধরে না, আবার ও ফোন করে না। কি ঘটনা কি? তুমি কি ফোন টোন করো না? আরে আমিও তো অনেকবার ফোন দিছি, আমার ফোনও তো ধরে না ঠিক মতো। যাও একবার ধরলো, তা কয় আমি ব্যস্ত আছি, পরে ফোন দি মনে কই, আর পর তো ফোন দিল না। আমার কিন্তু সন্দেহ হয়। কি নিয়ে সন্দেহ? এইটাও বুঝো না? আরে খুলিয়া না করলে কি আমি বুঝুম বলো? রে সূর্যর বউ মানে আমাকে বৌমা, আমাকে বৌমা কিন্তু দেখতে শুনতে সুন্দর আছে, মনের মধ্যে কিন্তু জিলাপির ব্যাস। তাই তুমি বুঝলা কেমনে? এইখানেই তোমার বুদ্ধি কম, আমার বুদ্ধি হলো বেশি। শোনো, আমি খেয়াল করছি যেদিন থেকে সূর্যরে বিয়ে করেছি, এরপর থেকে আমাকে উপর থেকে মায়া দয়া সূর্যর কমে গেছে। আরে বিয়ে শাদী করলে তো পোলাপানের মায়া দয়া তো একটু বউর প্রতি একটু হয় বেশি, আর বাপ মার উপর ভাই বোনের উপর একটু কমে যায়। এটা তো ছিল তোর হয়ে এইতেছে। এত আশা করে সূর্যরে বিদেশে পাঠাইলাম, জানো সেই দিন বাজারে গেছি, ওই যে উত্তর পাড়ার যে কাশেম মিয়া বড় একটা নদীর পাঙ্গাস কিনে নিল। আমি বেল বেল করে খালি তাকাই থাকলাম। আমার ছেলে বিদেশে থাকে আর আমি সরসরি দিয়া ভাত খাই। আচ্ছা, ও যদি টাকা পয়সা না দেয় করে, তাহলে আমরা কি করতে পারি কও? ফোনও দেই, ফোন ঠিক মতো ধরে না, রিসিভও করে না, আর কইছে করবো করবো করে আর করেই না। তো কি করবো এখন কও তুমি? সূর্যর মা, হ্যাঁ কি কিছে?
আরে ওই দিক দেখো। কোন দিকে? আরে ওই দিক দেখো, ওই দেখো, দেখছো বৌমা কিভাবে খেল 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 করে হাসে হাসে কথা কইতেছে ফোনে। তার মানে কি সূর্যের সাথে কথা কইতেছে, খালি আমাগো সঙ্গে কথা কওয়ার সময় নাই, বুঝছো? এখন তো খিলখিলায় হাসবো বললে কত কথা কইবো, মাপনার লগে কথা কওয়ার সময় থাকে না। এরকমই হয়, পোলার যখন বিয়া করা মানুষে তখন হাত ছাড়া হয়ে যায়। দেখো না, মনে হইতেছে মুখে খই ফুটতেছে, দেখছো? খালি আমগো বেলায় ফোনে কথা কয় না। আমার কত আফসোস লাগে জানো, ছেলেরে বিদেশে পাঠাইছি, এখন আমার পকেট ভরা টাকা থাকবো, প্রতিদিন বাজার থেকে বড় বড় মাছ কিনে আনবো, দুই বুড়া বুড়ি আরাম আয়েসে থাকুম। হ্যাঁ, তবে আমার মনে হয় বউ আমাকে পোলারে হাত করে পালাইছে, বুঝছো? যত টাকা পয়সা সব ওর কাছে দেয়। কি করা যায় এটা চিন্তা করো। চলো চলো যাই, হ্যাঁ কাছে শুনি যে টাকা পয়সা দিতে নাকি। হ্যাঁ চলো চলো। কতদিন হলো দেখি না বলো তো? দেখা হবে কিভাবে এত দূরে থাকলে? আরে হ্যালো সূর্য বাবা, তুই কেমন আছিস? আমিও তোরে খুব মিস করতেছি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এটি মায়া মানুষের কণ্ঠ। হ্যাঁ, আপনি কি ভাবছিলেন আব্বা? না মানে শোনো, আমরা তো ভাবছিলাম যে সূর্যর সাথে তুমি কথা কইতেছো। আচ্ছা বৌমা, সূর্যর খবর কি? সূর্য আমাকে ফোন দেয় না কেন? আজকে 4টা মাস ধরে ও টাকা পয়সা পাঠাইতেছে না, কিভাবে সংসার যে আমি চালাই দিচ্ছি সেটা তো আমিই জানি। কিভাবে ফোন দেবে আব্বা? ও তো 2 শিফটিতে কাম করে, সময় পায় না, এই জন্য ফোন দিতে পারে না। ও তুই সিটিতে কাম করে, তোমার লগে তো কিছুক্ষণ হইলেও কথা কয়, আমগো লগে তো 1 মিনিট হইলেও তো কথা কইতে পারে নাকি? আম্মা, ও তো ভোর রাত্রে ফোন দেয়, তখন তো আপনারা ঘুমায়া থাকেন, আপনারা বয়স্ক মানুষ, তাই আপনাকে বিরক্ত করতে চাই না, তাই আর আপনাকে ডাক দেই না। অসুবিধা নাই, সূর্য আমাকে পোলা যদি আমাকে ফোন দেয়, আমরা সারা রাত দুইজনে পক্ষীর মতো অপেক্ষা করুম কোন সময় সূর্য ফোন দিব, টুক করে মোবাইলে সাউন্ড দেবো। কি গো? হ্যাঁ ঠিকই কইছো। শোনো, আমার তো মনে হয় আমার পোলারে তুমি সব শিখাই দিতেছো যে আমাকে যেন ফোন না দেয়, আমার হাতে যেন টাকা পয়সা না দেয়। কি এটা কেমন কথা কইলেন আব্বা? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ফোন দিলে আমি আপনাকে ডাইকে দিব না। এই যে এইবার হইলো লাইনে আইছো। লাইনে আইছে। শোনো, পোলারে আমার পোলা, বুঝছো? আমি 10 মাস 10 দিন গর্ভে দিছি। কি কইতেছো তুমি? তুমি 10 মাস 10 দিন গর্ভে নিছো, তা আমি কি করছি? ভুল হয়ে গেছে, মাথা ঠিক নাই। হ্যাঁ মাথা ঠিক করো। শোনো, আমাগো পোলা এই যে তোমার শাশুড়ি 10 মাস 10 দিন তারে গর্ভে নিছে, কত কষ্ট করছে, আশা করে তারে বিদেশে পাঠাইছি। সেই পোলা যদি ফোন না দেয়, টাকা পয়সা না দেয়, যোগাযোগ না রাখে, তাহলে আমার কাছে খারাপ লাগবো না কও? হ্যাঁ, তাই কইতেছি তোমারে অনেক সুন্দর করিয়া, আমাগো পোলারে কিন্তু কোনো কান পরা দিও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হইব। আব্বা, আপনি আমার ভুল বুঝতেছেন, আপনার পোলারে আমি কোনো কান পড়া দিতেছি না, আপনার পোলা নিজেই আমারে কইছে 4-5 মাস ধরে টাকা পয়সা কোনো কিছু পাঠাইতে পারবে না। 4-5 মাস টাকা না পাঠাইলে তাহলে এই সংসারটা চলবো কেমনি? হ্যাঁ, হাওয়ায় চলবো? আম্মা, ও তো এই যাবত অনেক টাকা পয়সা পাঠাইছে, এই জন্য কইছে ওর কাছে একটা টাকাও নাই, ওর অ্যাকাউন্ট পুরো ফাঁকা, তাই এই কয়েক মাস ধরে কাম করে ওর অ্যাকাউন্টে কিছু টাকা রাখবে। আরে মোর জ্বালা, ওর অ্যাকাউন্ট পুরো ফাঁকা আর আমার পকেট তো একেবারে খালি হয়ে রয়েছে। বৌমা, এটা তো তুমিও বুঝো কিভাবে সংসার চালাইতেছি, তারপর অনেক টাকা হাওলাত করে ওরে আমি বিদেশে পাঠাইছি। ওকে কিন্তু বুঝাইও, আর সব সময় এইটা বইলো, বাবা মা হচ্ছে পরম ধন, বাবা মাকে যদি ভুলে যায় তাহলে কিন্তু ওর কোনো উন্নতি হবে না। এই জিনিসটা কিন্তু ওরে ভালো করে বুঝাই দিও। আচ্ছা আব্বা, একটা প্রশ্ন করি, আপনার পোলা যে বিদেশে থাকে, আপনি কি নামাজ পড়ে আপনার পোলার জন্য দোয়া করেন? কি কয়? হায় হায়, পোলার জন্য তোমার শাশুড়ি কাঁদতে কাঁদতে ওই দেখো চোখে গাও হয়ে গেছে। একদম মিথ্যা কথা কইেন না ভাই, নামাজ নিয়ে অন্তত মিথ্যা কথা কইেন না। কি কয়? আপনার পোলার জন্য কখনো দোয়া করেন না? মানুষটা সেই দূরে আছে, সে যেন সবসময় ভালো থাকে, শুভকামনা তো কখনো করেন না, শুধু চিন্তা করেন সে কখন টাকা পাঠাইবে, সেই টাকা দিয়ে আপনার জীবনযাপন করবেন। এটা কি ঠিক কোন? অসূর্যর মা, এটা কি কইতাছি? তোমার পুত্রবধূ কি কয়? কি কয় আমিও তো বুঝতেছি না, এটা কি কয়? বাপ মা বলে দোয়া করে না, এটা নামাজ কালাম পড়ে না, এটা কি আর বুঝতেছি না কিছু। এ বৌমা,
তুমি কি আমার সূর্যর বউ না? আমাগো শত্রু এইভাবে যদি আমাগো মধ্যে লাগাইয়া দাও, বাপ পোলার মধ্যে, মা ছেলের মধ্যে, তাহলে সংসারে শান্তি হইব? সিসি আব্বা, এই সমস্ত কথা আমি কখনোই আপনার পোলারে বলি না। এই কথায় কথায় উঠলো তাই বললাম একটু নামাজ পড়বেন। নামাজ তো কখনো পড়েন না, আপনিও পড়েন না, আপনিও পড়েন না। এটা কি করেছে? বাপ মার দোয়া সবসময় সন্তানের জন্য কাজে লাগে, একটু নামাজ পড়ে দোয়া করবেন। বৌমা, তোমার রেডিওটা থামাও একটু। তুমি আমারে আর জ্ঞান দিও না, তুমি তো বিদ্যার সাগর, অনেক জ্ঞানী। আমারে জ্ঞান দিতে আইসো না, কান খুলে শুনে রাখো। আমার পোলারে স্পষ্ট শোনাই দেবা যে ও যেন ঠিক মতো আমাদের সাথে যোগাযোগ রাখে, টাকা পয়সা যেন ঠিক মতো দেয়, বুঝতে পারলা? আর যদি আমার পোলারে কোনো কান পরা দিছো, তাহলে কিন্তু বৌমা আমার কাছে খারাপ আর কেউ কিন্তু হইব না, কথাটা কিন্তু মনে রাখো। আচ্ছা ঠিক আছে। কি হইল? এখানে বসে থাকে কি তোমার সুন্দরী বউর চেহারা দেখবা? আচ্ছা চলো ওঠো। চলো। হ্যাঁ আস্তে সাবধানে। হ্যাঁ বুঝছি, চলো। আর কি সাবধান। ভাতিজা কেমন আছো? তো ভালো কাকা, আমার একটা ফোন আসছে, একটু কথা বলে। আয়। হ্যালো, হ্যালো। তুমি কি ব্যস্ত আছো? একটু কথা ছিল, দরকারি কথা। হ্যাঁ, আমি তো কাম করতেছি, এই কামের সময় তুমি ফোন দিলা। আসলে দরকারি কথা আছে, আমি বেশিক্ষণ নিব না, 5 মিনিট হইলেই হইবে। আচ্ছা তাড়াতাড়ি কও, কি কইবা? তুমি তো টাকা টাকা পাঠাইতেছো না, ওই তোমার মা আর তোমার আব্বা খুব চাপ দিতেছে আমারে, তাই কইছিলাম যদি এই মাসে কিছু টাকা পাঠাইতা ওনাকে আমি দিতে পারতাম। শোনো, গত মাসে কাজ করলাম, এই মাসে রানিং কাজ করতেছি, এখন পর্যন্ত বেতন পাই নাই। আর এত বছর ধরে বিদেশ করি, আমার তো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আর অ্যাকাউন্টে কোনো টাকাও নাই। তাই আমি নতুন একটা অ্যাকাউন্ট করছি, আর অ্যাকাউন্টে কিছু কিছু টাকাও রাখতেছি। আমি কইতেছিলাম অ্যাকাউন্টে টাকা রাখার দরকার নাই, আসলে ভবিষ্যৎ পরেও করা যাইবে, আর এখনই তো আমরা বাচ্চা কাচ্চা নিতেছি না। আর তুমি যদি টাকা টুকা না পাঠাও, আব্বা আর মা তোমার ভুল বুঝবে, আর তোমার ছোট ভাই তোমার ছোট ভাবিও তো ভুল বুঝবে। ও গো খরচপাতি, তারপরে সংসারের এত খরচ, এইগুলো যদি না চালাইতে পারি তারা তোমার অনেক ভুল বুঝবে। সে ভাববে তুমি অ্যাকাউন্টে টাকা রাখতেছো, তোমার ভালো ভাববে না, তোমার বরদোয়া দিবে। তাই কইতাছি টাকা জমানোর দরকার নাই, তোমার কাছে যে টাকা আছে ওই টাকা তুমি পাঠাই দাও আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, তুমি সব কি কইতাছো? আমি কি ইচ্ছা করে বাবা মারে ফোন দিই না? আমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি, একটু ডিউটি করি, ডিউটির পরে যে সময়টা পাই ওভার টাইম করি। তুমি আমারে ফোন দাও ভোর রাত্রে, তাকে তো ডাকি না, এটা নিয়েও তারা মন খারাপ করছে। ওই তুমি যখন ফোন দিবা একটু আব্বার লাগে কথা কবা, একটু মার লাগে কথা কবা, দুইজনের সাথে কথা বলবা, তাহলে তাকে মনটা একটু ভালো থাকবে, বুঝছো? আসলে তুমি ওইখানে কষ্ট করো, তারা তো আর দেখতেছে না, তারা মনে করতেছে তুমি অনেক সুখে আছো, তাই তাকে একটু ফোন দিবা, খোঁজ খবর নিবা, তাইলেই তো হয়ে যায়। আমার সঙ্গে কথা কইতে হইব না, তাগোর সঙ্গে কথা কইলেই হইব। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে যখন তোমার ফোন দিমু, তোমার ফোন দিয়া আব্বা আমার কথা কম মনে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থাকবা, আর আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমি কিন্তু অনেক ভালো আছি, আর সবাই আমার অনেক ভালোবাসে, তোমার মা তোমার আব্বা অনেক ভালোবাসে, আমার নিয়ে একদম চিন্তা করবা না, শরীরের দিকে খেয়াল রাখবা, আর ঠিক মতো নামাজ পড়ো, আমিও তো নামাজ টামাজ পড়ি, তোমার লেগে সবসময় দোয়া করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার সোনা বউর কথা অক্ষর অক্ষর পালন করবো। আমার লক্ষ্মী বউটা আমারে কইছে, আমি কি কথা না রেখে পারি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর কাম কাজ করবো, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা রাখি, এখন আমার কামে দেরি হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ কি রে, তুমি কি আসবা? তুমি কি এখন আসবা নাকি আমি চলে যাব? আরে আসতাছি তো, কি হয়েছে কও? বাজারে যাও একটু। বাজারে যাবা মানে? আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তুমি বাজারে যাবা? এটা কি বাজারে যাওয়ার সময়? চলো আমার সাথে। তুমি রেডি হইছো কেন? তোমার সাথে কই যাবো আমি? থাকবো না এই বাড়িতে, বাপের বাড়ি যাবো গা। তুমি বাপের বাড়ি চলে যাবে কেন? আমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? কেউ তোমারে কোনো কিছু কইছে? আমার ঘরের খাট ভেঙে গেছে? তাহলে তুমি কেন তোমার বাপের বাড়ি যাবা? তোমার 2 দিন আগে ঘুরাই নিয়ে আসলাম। একদম কোনো বাজে কথা কইবা না,
আমি আমার বাপের বাড়িতে ঘুরতে যাইতাছি না, সারা জীবনের জন্য যাইতাছি। কি হয়েছে আমার খুলা কইবা তো, কোনো সমস্যা হলে বলবা তো, আমি তো তোমার সম্পূর্ণ ভরণ পোষণ দিতেছি। তাহলে কি সমস্যা এটা আমারে না বইলা তুমি বাপের বাড়ি চলে যাবে, এটা তো হইব না। ভরণ পোষণের চিন্তা তো আমি করতেছি না, এখন আমি চিন্তা করতেছি আমার ভবিষ্যতের। এই তোমার এই বাড়িতে এসে আমি কি পাইছি? হ্যাঁ, ভাবির কাছ থেকে ভিক্ষা চাও, সেই ভিক্ষার টাকা দিয়ে তুমি আমারে চালাইতেছো। এই ভিক্ষার টাকা দিয়ে আমি তোমার সংসারে থাকতে পারবো না। আমি আমার বাপের একমাত্র মেয়ে, তোমার কাছে আমি এইভাবে অভাব অনটনের ভিতর থাকতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি এখন এই মুহূর্তে আমার বাপের বাড়িতে যাবো। ও বউ, এগুলো তুমি কি কইতাছো? আমি ভিক্ষা কইরা আনি, চুরি কইরা আনি, ডাকাতি কইরা আনি, যা খুশি কইরা আনি, আমি তো তোমার ভরণ পোষণ ঠিক রাখতেছি। আমি এই ভরণ পোষণে সন্তুষ্ট না রে ভাই। আমি বিয়ের আগে কত বিলাসিতা করে চলাফেরা করছি, আর তোমার কাছে আইসা আমার কিরকম করে চলাফেরা করতে হয়? হ্যাঁ, কয়দিন আগে যে আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, তুমি কি আমার আইনা দিতে পারছো? পারো নাই তো, কেমনে পারবা? তোমার ভাবি তো তোমার টাকা দেয় নাই, যখন টাকা দিব তখন আইনা দিবা, তার আগে তো আর পারবা না, তাই না? শোনো, আমার ক্রিমের ফোঁটা দিও না। আগে তো দিতা ওই যে দেশি ক্রিম আপারা যেগুলা ক্রিম বানায় ওগুলা দিতা। কি ক্রিম দিতা আমার ভিডিও কলে দেখাইতা, আমি কিন্তু ঠিকই দেখতাম। আর এখন আমার ভাই বিদেশ থেকে ক্রিম পাঠায়, ওই ক্রিম ব্যবহার করো তুমি, আবার আমার ক্রিমের ফোঁটা দাও। শোনো, আমার মাথায় আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। কোনো ভবিষ্যৎ নিয়ে তোমার মাথায় চিন্তা নাই। যদি কোনো ভবিষ্যৎ নিয়ে তোমার মাথায় চিন্তা থাকতো তাহলে তুমি অনেক আগে নিজের আখেরটা গুছাইতা, বুঝো নাই? শোনো, মাথা যেহেতু আমার, মাথা ব্যথাটাও কিন্তু আমার। আমার পরিকল্পনাটা তুমি শুনলে অবাক হয়ে যাইবা। কিসের পরিকল্পনা শুনি? তোমার বাপের বাড়ি তো অনেক জায়গা জমি খিলা পইরা রইছে, ধানও করে না, শাকসবজিও করে না, তাই না? তুমি কি কোনোভাবে আমার বাপের বাড়ির জমির দিকে নজর দিতেছো? কানের 4 আঙ্গুল নিচে ঠাস করে একটা বসাই দিব। কথা সম্পূর্ণ শেষ করতে না দিয়া কথা টান দিয়া নিয়ে যাওয়া। কারণটা কি? তোমার বাপের বাড়ি বিঘার বিঘা সম্পত্তি ফাঁকা আছে, এই ফাঁকা জমিতে আমরা একটা গরুর খামার করব। গরুর খামার করবা? গরুর যে খামার করবা টাকা পাবা কই? আমি না হয় আমার বাপের বাড়ি থেকে জমির ব্যবস্থা করে দিলাম, টাকার ব্যবস্থা কে করব? তুমি যে বেয়াদব এটার পরিচয় আবার দিলা, আবার কথাটা মুখ থেকে টান দিয়া নিয়ে গেলা, শেষ করতে দিছো? শোনো, টাকাটা আসবো হইছে গিয়ে আমার ভাই তো বিদেশে থাকে, মাসে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম। বাইরে কমো যে তুমি তো বিদেশ আছো, তোমার জন্য তো আমি বিদেশে যাইতে পারতাছি না, আমার পরিবার দেখাশোনা করতে হইতেছে। তুমি আমারে টাকা দাও, আমি দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো। তুমি তোমার ভাইয়ের থেকে টাকা নিবা? তোমার ভাইকে টাকা দিচ্ছে 2-3 মাস যাবত? হ্যাঁ, নুন আনতে তো পান্তা ফুরাইতেছে। তাছাড়া টাকা তো তোমার ভাই তোমার কাছে জীবনও দিব না, টাকা দিব তো তোমার ভাবির কাছে। তোমার ভাবি যদি টাকা দেয় তাহলে তুমি টাকা পাবা, তাছাড়া পাবা না। তোমার না বলছি বেশি কথা বলো না। টাকা কিভাবে আদায় করতে হয় এটা কিন্তু এই মাহফুজ খুব ভালো মতো জানে। ভাইয়ের কাছে চামু, ভাই দিব না। যেহেতু বলছো ভাই দিব না, সুতরাং ভাইয়ের চ্যাপ্টার ক্লোজ। টাকা কিভাবে নিতে হয় আমার কাছে আসো, আমি শিখাইতেছি, আসো। সূর্যর মা, আমার মাথায় কিছু ধরতেছে না। সূর্য টাকা পয়সা পাঠাইতেছে না, ফোনও করতেছে না। এই দিক দিয়ে আমি কেমনে কি সামনে? আর এই বাড়িতে কারো ভালোবাসার দরকার নাই আমগো, আমরা আঙ্গো রাস্তা মাই। কি হইছে? ওই দাঁড়া, কি হলো? কি হইছে? তোরা কই যাইতেছস? কি হয় নাই ওইটা কও। আমার বউ আর এই বাড়িতে থাকবো না, আমার কোনো ইনকাম নাই। তোমার বড় পোলা বিদেশে, বিদেশ থেকে যা টাকা পাঠায় ওটা তোমাদের দিয়েই হয় না। আমার কি হইব? আমার কি ভবিষ্যৎ নাই? আমি তো শুধু দেশে রইছি তোমাদের দেখা রাখার জন্য। ওরা এই কথা কয়, তাহলে আমরা কম কার কাছে? আমরা তো একই সমস্যায় ভুগতেছি। এই তোরা যদি এত অধৈর্য হস হবে? আর এই যে বৌমা, তোমারও কই, তুমি তোমার ভাবিরে কিছু বলতে পারো না? তুমি বললেও তো মনে হয় শোনেও না আব্বা, আপনাদের কথাই সে শোনে না। সে আমার কথা কেমনে শুনবো? হ্যাঁ, আমি হলাম পরের বাড়ির মেয়ে, আমার কথার কি কোনো মূল্য আছে? আমরা তো চেষ্টা তো কম করতেছি না। সেই দিনও বৌমারে ধমকাইছি আমি যে তুমি ফোন করো না কে, ফোন করে কও না কে যে টাকা টুকা পাঠাস না কে। কিন্তু সূর্য তো আমাকে ফোনই করে না, আর আমরাও ফোন করলে ও ধরে না। কি করবো? আমিও তো খুব চিন্তায় আছি। এত কথা তো আমি বুঝি না আব্বা। আমি এত কষ্ট করে আপনাদের বাড়িতে পড়ে থাকতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আমার স্বামী নিয়ে আমার বাপের বাড়িতে যাবো। আব্বা, আমি আপনার একটা কথা কই, আজ পর্যন্ত তো এই পরিবারের লাগে আমি কম কষ্ট করলাম না। জীবনটা শেষ করে দিলাম কষ্ট করতে করতে। বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা পাঠাইলে কি সব হয়? এই যে এই জায়গা জমি যা কিছু আছে এগুলো তো সব তো আমার দেখাশোনা করে রাখতে হয়। বাজারে আপনারা টাকা দেন কয় টাকা?
আমার শ্বশুর বাড়ি থেকে যে কয় টাকা দেয় এই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আসি, যদি বাজারের টাকা শর্ট পড়ে। আব্বা আমি এত কষ্ট কইরা আর থাকতে পারবো না। আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আমার একটা ভবিষ্যৎ আছে। আমি বাচ্চা কাচ্চা নেই না ভবিষ্যতের চিন্তায়, আমার একটা ভবিষ্যৎ নাই। আপনারা কোন? ও বাবা, তুই তুই মন খারাপ করিস না, কান্দোস কে? তুই আমার ছোট পোলা, আমাগো আদরের একমাত্র পোলা তুই। আর ওই যে হারামজাদাটা, ওরে তো আমি অনেক আশা করে বিদেশে পাঠাইছিলাম। শোন, একটু ধৈর্য ধর, আর তোর কোনো কাজ করতে হইব না, কাজ করবো তো ও। তুই হলো তোর বউরে নিয়ে বৈশা বৈশা খাবি আমার এই বাড়িতে, কোনো কথা নাই। ধৈর্য ধরছস, আর একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাইব। আব্বা আমি অনেক ধৈর্য ধরছি, আমার ভবিষ্যতের কথা চিন্তা হইলে আমার ঘুম আসে না। আমি এখন একটা সিদ্ধান্ত নিছি, যদি আপনারা আমার সিদ্ধান্তে রাজি হন তাইলে আমি এই বাড়িতে থাকবো, নাইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। প্রয়োজনে আমি রাজমিস্ত্রির কাজ করবো, তবে এই বাড়িতে থাকবো না। রাজমিস্ত্রির কাজ করে তুমি ফার্ম দিবার পারবা নাকি? আরে আচ্ছা, কি ক ক। আমি সিদ্ধান্ত নিছি, আমার শ্বশুর বাড়িতে তো অনেক জায়গা জমি আছে, ওনারা আমার বলে কিছু করতে, কিন্তু আমার লজ্জা লাগে শ্বশুরের জায়গাতে করতে, এই জন্য আমি এখনো কিছু বলি নাই। কিন্তু এখন শেষমেশ ওনাদের মেয়ে যখন বলল, আমি প্রস্তাবে রাজি হয়েছি। ওনারা আমারে জমি দিব 5 বিঘা। এই 5 বিঘা জমিতে আমি একটা ফার্ম হাউস করবো, ওইটার মধ্যে একটা মাছের খামার থাকবো, একটা গরুর খামার থাকবো। এই জন্য আমার টাকা প্রয়োজন 10 লাখ। যদি এই টাকা ভাইজানের কাছ থেকে আপনারা আমারে নিয়ে দিতে পারেন তাহলে আমি এই বাড়িতে থাকবো, নাইলে আমি আমার এই বউলয়া 2 চোখ যেই দিকে যায় আমি চলে যাবো। কি মাইয়া মানুষের মতো কথায় কথায় কইরা কান্দস। আমি তোরে কি কইছি? তোর কোনো কিচ্ছু করতে হইব না, কাম করবো তো ওই সূর্য, তুই বয়ে বয়ে খাবি। আচ্ছা ঠিক আছে, শোন, আমরা যেই প্ল্যানটা করছিলাম, মানে যেই বুদ্ধিটা করছিলাম, আমার মনে হয় ওই বুদ্ধিতে কাজ হইব না, নতুন করে বুদ্ধি পাকাইতে হইব। আমার সঙ্গে চল, ঘরে চল, তারপর সব বুঝাইতেছি। চল। এই বুদ্ধি করেন, আমার ফার্মের লেগে 10 লক্ষ টাকা লাগবে, এই কথাটা কিন্তু মাথায় রাখি। আচ্ছা ঠিক আছে, চল। এই আসো আসো, শুনছো তো? দিব, ফার্ম করে দিব, তুমি আসো, মাথা ঠান্ডা রাখবা, মাথা শুধু গরম করো কেন? আসো। বৌমা, কি ব্যাপার আব্বা, আপনারা সবাই মিল্লা এইখানে? কোনো কিছুতে তো কাজ হলো না, তাই আমরা একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? তোমারে মাইরা ফেলাবো। কি কইতাছেন আব্বা এসব? আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? আম্মা, আব্বা কি আমার সঙ্গে মজা করতেছে? মনে হচ্ছে যে ও আমার বেআইন হয়, আমি ওর সাথে মজা করতেছি। শোনো বৌমা, তোমারে অনেক বুঝাইছি যে সূর্যর কাছ থেকে টাকা আইনা দাও, কিন্তু সূর্য টাকাও দেয় না, কোনো যোগাযোগও নাই। অতএব আমরা পরিষ্কার বুঝতে পারছি নাটের গুরু হইল তুমি। হ্যাঁ, তোমার জন্যই আমাগো পোলা আমাগো কোনো খবর রাখে না, অতএব তোমারে মাইরা ফেলাবো, এছাড়া আর কোনো উপায় নাই। আব্বা এমন ভাবে আমার ডর দেখাইবেন না, আপনি কিন্তু এইভাবে আমার হুমকি দিয়া আপনার পোলার কাছ থেকে অনেক সময় অনেক টাকা নিছেন। আমি আর আপনার পোলারে কইতে পারবো না, আপনার পোলার এইভাবে মিথ্যা কথা কইয়া টাকা আনতে আমার খুব কষ্ট হয়। আমি কইছিলাম না আব্বা আপনারে যে এই মহিলা উনার স্বামীর কান ভাঙায় টাকা আনা বন্ধ করছে, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই, এখন তো প্রমাণ পাইছেন। সেই সুযোগ তো আর দিব না, আর সেই সুযোগ দিব না আমার ছেলের কান পড়া দেওয়ার জন্য। তোমারে অনেক বুঝাইছি, অনেক কইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তাই এখন আঙ্গুলটা সোজা না রাখে বাঁকা করতেছি, যেন ঘি উঠে, বোঝো নাই? আব্বা এত কথা বলে লাভ নাই, এখন বলেন ফোন দিয়া টাকা নাই। শোনো, বাঁচার তোমার একটা পথ আছে, সেটা হইলো এখন ফোন দিবা, এই মুহূর্তে আমাদের সামনে ফোন দিবা, ফোন দিয়া বলবা তোমার কিডনি নষ্ট হয়ে গেছে 2টাই, ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, অনেক টাকা লাগবে, এখনই টাকা পাঠাও। আচ্ছা আব্বা, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি কি সূর্যর আসল বাপ আর আপনি কি সূর্যর আসল মা? হ্যাঁ, আসল বাপ মা যদি আপনারা হইতেন তাইলে কি পোলারে এইভাবে ঠকাইয়া সব সময় টাকা আনতে বলতেন? বলেন, ওর তো কষ্টের টাকা এটা নাকি? ভাবি একদম চুপ থাকো, আব্বা যেটা বলতাছে এটা করো, নাইলে কিন্তু আমরা 4 জন মিলা তোমার মাইরা ফেলাম, পরে কিন্তু বুঝবা যে কত ধানে কত চাই। তোমরা তো সব সময় আমার এই হুমকি দাও।
আমার স্বামীরে সবসময় আমার বলতে হয় আজকে আমার জ্বর হয়েছে, আজকে আমার করোনা হয়েছে, কালকে আমার টাইফয়েড হয়েছে, এরকম কইরা কইরা আমি অনেক টাকা আনছি আমার স্বামীর কাছ থেকে। আমার স্বামীর আমি অনেক মিথ্যা কথা কইছি, ও তো আমার বিশ্বাস কইরা আমার বাঁচানোর জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। কখনো রাত্রে ঘুমায় না, দিনে বিশ্রাম নেয় না, সব সময় দিন রাত সব সময় কষ্ট করে আমার জন্য, আমারে বিশ্বাস করে টাকা পাঠায়। আর সেই টাকা আইনা আমি আপনাকে দেই, আমি আর কোনো টাকা আনতে পারবো না, মাফ করবেন আব্বা। টাকাই না আমাকে দেয় আব্বা, আমার কাছে সব হিসাব আছে। ও ভাইয়ের কাছ থেকে যত টাকা আনছে সব টাকা কিন্তু আঙ্গ বুঝাই দেয়। ওই বাপের বাড়িতে চুলা করতেছে টাকা দিয়া, জমি রাখছে মনে হয়। তুমি এখন ফোন দিয়া টাকা নাও, ওই টাকা আমরা নিয়ে আমাদের কাজ করবো। এইসব নাটক না রেখা ফোন দে, ফোন দে। এত কথার মাঝখানে আব্বা আমার আসল কথাই কিন্তু হারাইয়া যাইতাছে। বৌমা, এতক্ষণ তো ওদের কথা শুনছো, আমার কথা শুনো নাই? আমি কিন্তু খুব ঠান্ডা মানুষ, আর যদি রাইগা যাই না তখন কে বউ কে মাইয়া কে বন্ধু কে পোলা আমি কিন্তু চিনি না। নগদে কিন্তু আমি একেবারে তারে এখন ফোন দিবা, এখন ফোন দিবা নগদে। অনেক কথা বুঝলো অনেক সুন্দর বাবা কথা কইতেছে, তোর কানে জানা একটা কানের মধ্যে কানে উঠবেন। হ্যালো, আমি খুব অসুস্থ। বউ তুমি কি কইতাছো? তুমি এত অসুস্থ, আমারে কও নাই? আমার না আবারও টাইফয়েড জ্বর হয়েছে, মাথা চুল সব পড়ে গেছে, ডাক্তার দেখাইতে হইব, অনেক 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 টাকা লাগবে, কিসের জন্য একটু অপারেশনও করতে হইব। তুমি কিছু টাকা পাঠাইতে পারবা? তুমি এত অসুস্থ, আমারে কও নাই? এতদিন তো আমার কইতে পারতা। বলি নাই তোমার কাছে টাকা আছে না না আছে, এই জন্য এখন বেশি কথা বলতে পারবো না, শরীর ভালো লাগতেছে না। তুমি তুমি 50 লাখের মতন টাকা পাঠাইতে পারবা? কি বললা? 50 লাখ টাকা? এত টাকা আমি কই পামু? আমার কাছে এত টাকা নাই। আমার কাছে সর্বসা করলে 35 লাখ টাকার মতো আছে। 35 লাখ? আচ্ছা ঠিক আছে, তুমি 35 লাখ পাঠাই দাও, তা নাহলে তুমি আমার বাঁচাতে পারবে না। তুমি তাড়াতাড়ি টাকাটা পাঠাই দাও। ঠিক আছে, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি এক্ষুনি ব্যাংকে যাইয়া আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি। আচ্ছা ঠিক আছে, দেরি করো না, টাকাটা তাড়াতাড়ি পাঠাই দাও। কইছি আব্বা। শোনো, কান খুলে একটা কথা শুনে রাখো, সূর্যর কাছে কিন্তু ভুলেও এই যে আমরা যে তোমার উপর অত্যাচার করতেছি এইটা কিন্তু বলবা না, ঠিক আছে? আর টাকাটা পাঠাইলে সোজা আমার হাতে দেবা। যদি এর কথার নরসর হয় তাহলে তো বুঝো কি করব, তোমারে জানে মাইরা ফেলা। কিরে বাতিজা, এই কাপড় চোপড় গোছাচ্ছিস যে কই যাবি? মেলা দিন পর বাড়ি যামু, খুব খুশি খুশি লাগতেছে। পরিবারে দেখমু, আমার বৌমারও দেখমু। বৌমা তো মেলা খুশি। আমি কোন সময় বাড়ি যামু সে তো পারে না, এখন আমারে সিলে তুই সুমারে লয়ে যাই থেকে। কি বলো, অনেকদিন পর বাড়ি যাচ্ছিস তুই? আমারও ইচ্ছে হচ্ছে কিন্তু বাড়ি যাওয়ার, যাইতে পারতেছি না। তুমি আর কথা রাখো না, এই বিদেশে আইসো টাকা কামানোর লাগে, টাকা ছাড়া কি চিনো? 25 বছর ধরে পড়ে রয়েছো, দেশের দেবা কবে? দেখে বাবা, দেশে গিয়ে কি করব? এখানে যা আছে তাই করতেছি, আর এখান থেকে ইনকাম করে যা পাঠাচ্ছি তাই দিয়ে সংসারটা চলছে। শোনো, সারা জীবন ইনকাম করে দিতেই পারবা, কোনো লাভ হইব না। তার চেয়ে ভালো বাড়ি থেকে ঘুরে আহো। শাশুড়ি কত বছর দেখো না, বাড়ি যাও। আর শোনো, বাড়ি থেকে ছোট কিছু করাটাই ভালো আমার মনে হয়। এই প্রবাসে এসে কত কষ্ট করি, কত ইনকাম করি, টাকা পয়সা পাঠাই, বিনিময়ে কি পাইলাম? কিছুই তো পাইলাম না, শুধু টাকা পয়সা কামাইয়া বাড়িতে পাঠাইলাম, কিছু আর থাকলো না। শোনো চাচা, আমি যাইতেছি, আমার লেগে দোয়া করো, আমার আবার সময় নাই, তাড়াতাড়ি এয়ারপোর্ট যাইতে হইব। যা 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 যা, ভালো থাকিস। আচ্ছা, কয়দিনের ছুটি যাচ্ছিস তুই?
ছুটি মুটি না একবারে দিতেছি, আরাম না, তুমি চলে আও দেশে। শুনলাই তো সবকিছু। যখন তারা বুঝতে পারলো তুমি আজকে চলে আসতেছো, তখনই তাকে কুকীর্তি ঢাকার জন্য আমারে মাইরা ফেলাইতে চাইছিল। আমি যদি মরার অভিনয় না করতাম তাহলে আমি সত্যি সত্যি মরে যাইতাম। বাজান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি শুনতাছি? তুমি আমার জন্মদাতা বাপ না শত্রু? মা, তুমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছো, তোমার কি একটা বড় মায়া লাগে না আমার প্রতি? আমি সেই প্রবাসে 3 রাত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি। এই হাতগুলো দেখো কতটা কষ্ট করে তোমার জন্য টাকা পাঠিয়েছি। আর তোমরা কি না আমার বউটাকে শান্তি মতো থাকতে দাওনি, তাকে জোর করে জবরদস্তি করে তাকে যে টাকা নিয়েছো আমার কাছ থেকে। কেন মা, আমি কার জন্য এত কিছু করেছি? তোমাদের সুখের জন্য আমার নতুন বউটাকে বাড়িতে রেখে আর প্রবাস চলে গেছি, নিজের সুখের কথা একবারও ভাবিনি। আর তুমি মা হয়ে নিজের সন্তানের জীবনটাকে এভাবে শেষ করে দিলে তুমি। কি মা, কি? এগুলো এই সমস্ত কথা কয়ে কোনো লাভ নাই, কারণ ওনাগো মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, বিবেক নাই। যদি বিবেক থাকতো তাইলে তারা এইটা চিন্তা করতো যে মানুষটা এই যে নিজের পরিবার রাইখা বিদেশ চলে গেছে, সেই মানুষটা বিদেশ গিয়া কত কষ্ট করে, কত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, সেই টাকাটা এইভাবে নষ্ট করতাম না। এই যে তোমার মারে আমি কত আদর করতাম, কত ভালোবাসতাম, নিজের মার মতো দেখতাম, সবসময় তার সেবা যত্ন করতাম, কিন্তু সে তো কখনো আমার বউ হিসেবে মানতেই পারে নাই। এই যে তোমার ভাই, তোমার ছোট ভাইয়ের বউ, তোমার ভাই তো কোনো কাজ কামই করে না। আমি নিজে তুমি যে টাকা পাঠাই তার সমস্ত টাকা এগরে দিতাম, কিন্তু তারপরেও এরাও আমার উপরে সবসময় অত্যাচার করতো। এগুলো যদি বিবেক থাকতো তাইলে কি এরা কখনো এরকমটা করতে পারতো? কথা আছে না, নরম মাটি যেখানে সেইখানেই সবাই লাফালাফি করে। আর তোমার বাবার কথা আর কি কমু, তোমার বাবা তো একটা অমানুষ। আমি যে তার পুত্রবধূরে যেভাবে সম্মান দেওয়া লাগে সেই সম্মানটা কখনো এর কাছ থেকে পাই নাই আমি। বৌমা, তুমি মিথ্যে কথা বললো না। চুপ করো বাবা, আমার সব বোঝা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তুমি কেমন। হে, লজ্জা করো না তোমার? আমি সন্তান হয়ে তোমাদের পুরো পরিবারের দায়িত্ব নিয়েছি। তোমার এক ছেলে কোনো কামাই রোজগার করে না, তাকে বিয়ে করিয়েছো। কি বলেছো? তোমার ছেলেকে ঘরে রাখতে হবে, ঘরে বাজার সদাই করতে হয়, ঘরে অনেক কাজকর্ম থাকে। তোমার পুরো সংসারটাকে আমি একা দেখাশোনা করেছি বাবা, তোমার ভালোর জন্য সবকিছু করেছি আমি। আর তুমি কি না আমার একটা মাত্র বউকে সহ্য করতে পারলে না? শেষ পর্যন্ত তুমি তাকে মেরে ফেলতে চাইলে। ছি বাবা, ছি। তোমার সংসারে আমরা থাকবো না, যেহেতু আমরা তোমার পর হয়ে গেছি, আমার স্ত্রী তোমার কাছে অতিরিক্ত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই সংসার তোমরাই থাকো, না আমরা থাকবো না। থাম সূর্য, অনেক কথা কইছস, বৌমার সামনে কথা বলার মতো আমাগো কেউরি মুখ নাই রে বাবা। আসলে লোভের মোহে পইরে আমরা অমানুষ হয়ে গেছিলাম বাবা। সত্যি বৌমা যা কইছে সব সত্যি। আমরা কিছুদিনের জন্য অমানুষ হয়ে গেছিলাম, মানুষের মধ্যে ছিলাম না, ভুলে গেছিলাম যে এইটা আমাগো সূর্যের বউ, আমার বৌমা। সূর্য রে, যদি তুই বাড়ি ছেড়ে যদি চলে যাস, এই যে এই মানুষগুলা কার মুখের দিক তাকায় থাকবো ক? আমাকে কে চালাইবো? তুই ছাড়া তো আর আমাকে সম্বল কেউ নাই। সূর্য রে, শয়তানের ভুল হয় না, কিন্তু মানুষের তো ভুল হয়। আমরা ভুল করছি, আমাকে মাফ করে দে বাবা। চুপ করো বাবা, অনেক বলেছো। এখন যে মন মানসিকতা দেখাচ্ছ, এরকম মন মানসিকতা থাকলে আজকে তোমরা তোমার এই সুন্দর বউটাকে, এত ভালো বউটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে না। তোমরা আসলে মানুষ না, মানুষ নামে পশু। সূর্য বাবারে, আমরা অন্যায় করছি, আমগুলো তোরা মাফ করে দে। বোমা, তোমার পায়ে দুটা পড়ি, তুমি আমার বউ, তুমি আমার মেয়ে, আমরা অন্যায় করছি মা। তোমার মা যদি অন্যায় করে তুমি ক্ষমা করবো না মা? আমা, আপনি শান্ত হন। বলতেছিলাম কি, আসলে মানুষ মাত্রই তো ভুল, আর ওনারা তো ভুল কইরা ফেলাইছে, ওনারা তো ক্ষমাও চাইতেছে। তুমি ওনাগো সবাইরে মাফ কইরা দাও, আমিও মাফ কইরা দিছি। আসলে আমরা সবাই তো একসাথে থাকি, আমি চাই না এই সংসারটা ভাঙা যাক। ভাঙতে তো সবাই পারে, করতে কয়জনে পারে কত? আমি চাই আমাগো পুরা ফ্যামিলি একসঙ্গে থাকমু, হাসি খুশি ভাবে থাকমু।
কি কও তুমি? তুমি কি মানুষ না ফেরেশতা? যে লোকগুলা সবাই মিল্লা তোমারে মাইরা ফেলানোর চিন্তা করছিল, তোমারে মাইরেই ফেলাইছিল, আজকে আল্লাহর অশেষ রহমতে তুমি বাইসা আছো। তুমি তারপরে মাফ করে দিলা। সত্যি তোমার মতন বউ পাইয়া আমার জীবনটা সার্থক। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। বাবা ও যে তুমি করে মাফ করে দিছে, আমিও মাফ করে দিলাম। বৌমা, আবার তুমি প্রমাণ করে দিলা তুমি লক্ষ্মী একটা বউ। আমার লক্ষ্মী বৌমা।